মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ে দোয়াটি 100 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর ওই রিজিকটা হবে হালাল। হালালভাবে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ধন দৌলতের মালিক বানিয়ে দিবেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। এবং আপনার যদি ঋণ থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার যত পরিমাণ ঋণ থাকুক আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। যদি মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়ে আপনি যদি এই দোয়াটি যদি 100 বার যদি পড়তে পারেন, তাওয়াক্কুল 100%, 100% থাকতে হবে আল্লাহর প্রতি। আর প্রথমে আমি বলে নিই, দোয়া কবুলের কিছু শর্ত আছে, শেষে দিয়ে বলবো। এই শর্তগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে দোয়া 100% ইনশাআল্লাহ কবুল হবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মাগরিবের নামাজ আপনাকে পড়তে হবে। শুধু মাগরিবের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজ করেছেন। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর গোলাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর ফরজ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে মেরাজ নিয়ে গেলেন। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। সিদরাতুল মুনতাহায় আল্লাহর রসুলকে 3টি জিনিস মহান আল্লাহ পাক উপহার দিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর উপহার হলো, 1 নম্বর পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন উপহার দিলেন। সুবহানাল্লাহ। 2 নম্বর উপহার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর দিয়েছেন। সেই নূর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 285 এবং 86 নম্বর আয়াত। এই 2টি আয়াত আল্লাহর আরশের নিচে ভান্ডার থেকে, ধনভাণ্ডার থেকে নবীজিকে গিফট করেছেন, উপহার দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর পুরস্কার দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ আমাদেরকে আল্লাহ সুসংবাদ দিলেন। নবীজি বলেন, আমার উম্মতেরা, আল্লাহ তাআলা 3য় নম্বর যে পুরস্কার দিলেন, যদি আমার উম্মতের আমল নামায় যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আর তার যত বড় কবিরা গুনাহ থাকুক না কেন, যত বেশি পরিমাণে কবিরা গুনাহ থাকুক না কেন, যত বড় গুনাহ থাকুক না কেন, তার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিতা আমার মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজটা যদি আপনি সঠিকভাবে নামাজটি যদি আদায় করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল, খারাপ, গুনাহের কাজ থেকে বান্দাদেরকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য নামাজ যথাসময়ে পড়তে হবে। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সবগুলা সঠিকভাবে ধীরস্থিরভাবে আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে আল্লাহ বলেছেন, আমার নামাজগুলা যথা সময়ে তোমরা সঠিক সময়ে আদায় করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম নামাজ হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ হলো 7 রাকাত। মাগরিবের নামাজ পড়ার আগে একটু কাজ আছে, সরাসরি আমলের মধ্যে চলে যাই এবং ফজিলতগুলা বলে আমলটি কিভাবে করবেন সেগুলোও বলে দিব। প্রথমে উত্তমভাবে সুন্দর করে ওযু করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে ওযু শিক্ষা দিয়েছেন
তেমন করে উত্তমভাবে ওযু করতে হবে। সুন্দরভাবে ওযু করলে মহান আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। 2য় নাম্বার পুরস্কার হলো আপনি কিয়ামতের ময়দানে যখন উঠবেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, উম্মতি মুহাম্মদি যারা সুন্দরভাবে ওযু করবে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতে থাকবে, লাইটের মতো নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে, সুবহানাল্লাহ। নবীজি দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে উম্মতগুলাকে জান্নাতে পৌঁছে দিবেন, সুবহানাল্লাহ, জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওযু করা শেষ হলে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন। আপনার জন্য যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। তারপরে যারা পুরুষ আছেন মসজিদে নামাজ পড়বেন জামাতের সাথে, মহিলা মা বোনেরা বাসায় নামাজ পড়বেন। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, এ হলো 7 রাকাত। 7 রাকাত নামাজ পড়ার পরে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে হবে। এটা নফল নামাজ। আওয়াবিনের নামাজটা নফল নামাজ। আর একটা জিনিস খেয়াল রাখবেন, নফল নামাজ সবসময় 2 রাকাত করে পড়তে হয়। তাহলে 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়বেন, সালাম ফিরাবেন। এবার আসুন আওয়াবিনের নামাজ পড়লে কি পুরস্কার পাবেন 2টা হাদিস বলে তারপর আমলটি কিভাবে করবেন সেটি বলে দেবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, নামাজটির নাম হলো আওয়াবিনের নামাজ। এবং এই 6 রাকাত নামাজ পড়তে গিয়ে সালাম ফিরানোর পরে পরে মাঝখানে দুনিয়াবি কোনো কথা বলে নাই, দুনিয়াবি কোনো কাজ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 12 বছরের ইবাদতের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে 12 বছর 1 যুগ ইবাদতের সমান নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মা বোনেরা পড়ার চেষ্টা করবেন, মিস করবেন না। 2য় নাম্বার পুরস্কার হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষ যারা আওয়াবিন নামাজ পড়ে তাদের জীবনের সব গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কত মহা পুরস্কার পেয়ে যাবেন। আওয়াবিনের নামাজ শেষ করে তারপরে সালাম ফিরাবেন। তো সর্বশেষ সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার। 6 রাকাত পড়া শেষ হলে একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই 3 বার দুরূদ শরীফ পড়ে একটা তাসবিহ আগে থেকেই সাথে রাখবেন। 100টা গোটা যেন থাকে, গুনে গুনে 100 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা
আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। একবার বললাম, দ্বিতীয়বার আবার বলছি এটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার শেষ আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা পড়ে আল্লাহর কাছে 3 বার দুরূদ শরীফ পড়ে আবার হাত তুলবেন, দুরূদ ইব্রাহিম পড়ে হাত তুলে আল্লাহর কাছে যত পরিমাণে ঋণ থাকুক কান্নাকাটি করবেন, আমলটি করতে থাকুন। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও, কোটি কোটি টাকা ঋণ থাকলেও আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, হালাল রিজিক, কোটি কোটি টাকা আপনার প্রয়োজন, বাড়ি গাড়ি প্রয়োজন, আপনার গুনাহ মাফের প্রয়োজন, আপনার জান্নাত প্রয়োজন, পরকালে জান্নাত চান, সব বলবেন, আল্লাহ সব দিবেন ইনশাআল্লাহ। তো যেই প্রথমে বলেছিলাম যে দোয়া কবুলের 3টি শর্ত, এই 3টি শর্ত মানলে আপনার দোয়া কবুল হবে, নচেত দোয়া কবুল হবে না। 1 নম্বর শর্ত হলো আপনি হালাল খাদ্য খেতে হবে। 2য় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3য় নাম্বার হচ্ছে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। এই কাজগুলো করতে পারলে নিশ্চিত ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।